Bismillahirrahmanirrahim. Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel Joshimuddin Study Point. I believe you all are well by the grace of Almighty Allah Subhanahu wa Taala. Dear viewers, today I want to discuss about articles. This is important topic. Dear viewers, গত ক্লাসে আমরা কিন্তু ব্যাপক আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি আর্টিকেলসের উৎপত্তি কোথা থেকে হয়েছে ব্যাপক আলোচনা করেছি। আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে হাউ টু ইউজ আর্টিকেলস। আর্টিকেল কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, আজকে আমরা আলোচনা করব ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলস কিভাবে ব্যবহৃত হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এই অ্যান। ওকে, আজকে আমরা শিখব ইউজ অফ এই অ্যান। শুধুমাত্র চারটি নিয়ম যদি আমরা পারফেক্টলি জানতে পারি, আমরা ব্যাপক আর্টিকেলের ব্যবহার আমরা ক্লিয়ারলি করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, নাম্বার 1, ইউ উইল মেক আ নোট। মনে রাখতে হবে কোনো শূন্য স্থানের, ইউ উইল মেক আ নোট, কোনো শূন্য স্থানের পরের শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে অ্যান এবং কনসোনেন্ট হলে এই বসে। Dear viewers, very easy. Try to understand. কোনো শূন্য স্থানের পরের শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে আমাদেরকে অ্যান ব্যবহার করতে হবে এবং কনসোনেন্ট হলে আমরা কি ব্যবহার করব? এই ব্যবহার করব। ভেরি ইজি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা এক্সাম্পল লক্ষ্য করি। গিভ মি ড্যাশ পেইন। তাহলে এটি হচ্ছে একটি শূন্যস্থান, ইউজ অফ আর্টিকেল। তাহলে এই শূন্যস্থানের পরের শব্দ হচ্ছে পেইন। পেনের প্রথম অক্ষর হচ্ছে পি, পি হচ্ছে একটি কনসোনেন্ট, তাহলে এখানে কি বসবে? এই বসবে। কোন শূন্যস্থানের পরের শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এই বসে, আর ভাওয়েল হলে অ্যান বসবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা ভাওয়েল একটি বসাই। হি ইজ ড্যাশ এডুকেটেড পারসন। ডিয়ার ভিউয়ার্স, কোন শূন্যস্থানের পরের শব্দ হচ্ছে, এই শূন্যস্থানের পরের শব্দ হচ্ছে এডুকেটেড, এর প্রথম অক্ষর হচ্ছে ই, ভাওয়েল। ওকে, আমরা জানি ভাওয়েল কয়টি? ফার্স্টটি এ, এই, ই, আই, ও, ইউ। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এই শূন্যস্থানের পরের শব্দ হচ্ছে এডুকেটেড। এডুকেটেড এর প্রথম লেটার যেটি সেটি হচ্ছে ই, ই হচ্ছে একটি ভাওয়েল। ভাওয়েল হলে আমাদের কি বসাতে হবে? অ্যান বসাতে হবে। ক্লিয়ার? তাহলে কোন শূন্যস্থানের পরের শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে অ্যান বসাবো, কনসোনেন্ট হলে এই বসাবো, কোনো দ্বন্দ্ব নাই। ওকে ডিয়ার ভিউয়ার্স, আর একটি রুল আমরা একদম ক্লিয়ারলি জানবো। নাম্বার 2, কোন শূন্য স্থানের পরের শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও you will make a note। উচ্চারণের সময় ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে এই বসে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এর আগের রুলটিতে শিখেছি কোন শূন্যস্থানের পরের শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার আগে কি বসে? অ্যান বসে। কিন্তু আমরা আরেকটু লক্ষ্য করব, শূন্যস্থানের পরের শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও, মানে ভাওয়েল হয়েছে, ওকে, উচ্চারণের সময় ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে, অর্থাৎ ওই শব্দটি যদি উচ্চারণের সময় ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয় তাহলে অ্যান না বসে এই বসে। ডিয়ার ভিউয়ার্স, আমরা একটি এক্সাম্পল লক্ষ্য করি, সেটি হচ্ছে
হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। তিনি একজন এক চক্ষুওয়ালা মানুষ। আমরা দেখি শূন্যস্থানের পরের শব্দ হচ্ছে ওয়ান আইড, এর প্রথম লেটারটি হচ্ছে ও হচ্ছে একটি ভাওয়েল। তাহলে ও ভাওয়েল হলে আমরা জানি এখানে এন বসে, কিন্তু আমরা উচ্চারণটা লক্ষ্য করি। হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, ওয়ান। তাহলে ও এর উচ্চারণটা ওয়ার মতো হয়েছে, ওয়ান। তাহলে ভাওয়েল হওয়ার সত্ত্বেও উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে এন না বসে কি বসবে? এ বসবে। ডিয়ার ভিউয়ার্স, আরেকটি এক্সাম্পল দেই, সেটি হচ্ছে হি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি। ডিয়ার ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি শূন্যস্থানের পরের শব্দটি হচ্ছে ইউনিভার্সিটি, এর প্রথম লেটারটি হচ্ছে ইউ, ইউ হচ্ছে একটি ভাওয়েল, এন বসার কথা, কিন্তু আমরা উচ্চারণ লক্ষ্য করব ইউনিভার্সিটি। ইউ, এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে। তাহলে আমরা জানি ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে এন না বসে কি বসবে? এই বসবে। Dear viewers, that's all for this class. Dear viewers, in the next class I will discuss another rules, so please subscribe the channel to get another video. Okay, thanks all for this time and wait for my next class.